ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের আপত্তি উপেক্ষা করে লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভ দমনে 2000 ন্যাশনাল গার্ড মোতায়েন করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার এ সংক্রান্ত একটি মেমোরান্ডামে সই করেছেন তিনি বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস। এনবিসি নিউজ প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের বরাতে বলছে, জরুরি অবস্থায় সীমিত পরিসরে এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন প্রেসিডেন্ট। ওদিকে ট্রাম্পের এমন উদ্যোগে অসন্তোষ জানিয়েছেন নিউসম। এক্স বার্তায় তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভাবে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়নি, বরং ক্ষমতার প্রদর্শনীতে এই আয়োজন। বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানান গভর্নর। এদিকে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমাতে পুলিশ রাবার বুলেট ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। ফক্স নিউজে বর্ডার যা টম হোম্যানের হুমকির পরই স্পষ্ট হয়ে গিয়েছিল, লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নেবে প্রশাসন। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সামাজিক বার্তায় হুঁশিয়ারি দেন, যদি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং মেয়র ক্যারেন বেস মিলে লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়, তবে ফেডারেল সরকার দাঙ্গা ও লুটপাট ঠেকাতে সেখানকার দায়িত্ব তুলে নেবে। অবশেষে ঠিক তাই ঘটল। শনিবার ন্যাশনাল গার্ড মোতায়েনে একটি মেমোরান্ডামে সই করেছেন ট্রাম্প। এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছে হোয়াইট হাউস। এনবিসি নিউজ প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের বরাতে বলছে, জরুরি অবস্থায় সীমিত পরিসরে এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন প্রেসিডেন্ট। এরই মধ্যে মেমোর একটি কপি স্টেট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আওতায় ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ লস অ্যাঞ্জেলেসে 60 দিনের জন্য অন্তত 2000 সেনা মোতায়েনের ক্ষমতা পাবেন বলে জানানো হয়েছে। এছাড়া মেমোতে বলা হয়েছে, চাইলে সেক্রেটারি সামরিক বাহিনীর নিয়মিত সদস্যদেরও কাজে লাগাতে পারবেন। অন্যদিকে সামাজিক মাধ্যমে নিউসম জানান, স্টেট ন্যাশনাল গার্ডের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ফেডারেল সরকার এবং 2000 সেনা মোতায়েন করতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের এমন উদ্যোগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন গ্যাভিন। ট্রাম্পের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে নিউসম এক্স বার্তায় আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের অভাবে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হচ্ছে না, বরং ক্ষমতার প্রদর্শনীতেই এই আয়োজন। এ সময় বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদেরও আহ্বান জানান গভর্নর। এদিকে লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভকে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে বিদ্রোহ বলে নিন্দা জানিয়েছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার। Coming over here, there was rubber bullets shooting over my head while I was next to the journalist even. ওদিকে প্যারামাউন্টের কাছাকাছি একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। এদিকে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমাতে টিয়ার গ্যাসের পাশাপাশি রাবার বুলেট ব্যবহার করেছে পুলিশ বলে অভিযোগ উঠেছে। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।